রাইকে বরপক্ষ দেখতে আসবে সেটা শুনে আকাশ ভেঙে পড়লো সূর্যের উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু নিজে শ্বশুরবাড়িতে গিয়ে সূর্যকে বলতে থাকে যে জানো সূর্য সূর্য আমি আজকে অনেক খুশি। তখন এটা শোনা মাত্রই সূর্য বলতে থাকে তোমার এত খুশি হওয়ার কারণটা আমি কি জানতে পারি? তখন নীলু বলতে থাকে কেন আবার, কেন তুমি জানো না আমার দিদি ভাইয়ের বিয়ে ঠিক হতে চলেছে, দিদি ভাইকে আজকে বরপক্ষ দেখতে আসবে জানো তো, সব যদি ঠিকঠাক থাকে তাহলে এই বরের সাথেই আমার দিদি ভাইয়ের বিয়েটা ফিক্সড হয়ে যাবে। তখন এটা শোনা মাত্র সূর্য বলতে থাকে এই কথা তো তুমি আমাকে আগে বলোনি, হঠাৎ করে এই ডিসিশনটা কেন নিলে? তখন নীলু বলতে থাকে কেন সূর্য তুমি খুশি হওনি? তোমার চোখ মুখ এরকম কালো হয়ে গেল কেন? তুমি কি এখনো মনে মনে কোথাও দিদি ভাইয়ের জন্য নিজেকে উইক করে রেখেছো? তুমি কি দিদি ভাইকে এখনো ভালোবাসো সূর্য? তোমার কথা ভাগ ভঙ্গিতে তো আমার এরকমই মনে হচ্ছে যে তুমি হয়তো বা দিদি ভাইয়ের প্রতি এখনো অনেকটা বেশি উইক, তাই না? তখন সূর্য বলতে থাকে নীলু তুমি আমার কথাটা অন্যভাবে নিয়ে নিচ্ছ। আমি শুধু বলতে চাচ্ছি যে বিয়ে জিনিসটা নিয়ে এত তাড়াহুড়ো করাটা একদম ঠিক হবে না। যেখানে আগে একটা হিস্ট্রি আছে রাইয়ের, তার জন্য আমি বলছিলাম, আর কোনো কিছু নেই এখানে। যদি রাই খুশি থাকে তাহলে আমার কি এখানে? আমার তো কোনো কিছু বলার এখতিয়ার নেই ওর জীবন নিয়ে। তখন নীলু বলতে থাকে তাহলে আর দেরি কিসের করছো বলো তো, যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের ও বাড়িতে মা সন্ধেবেলা যেতে বলেছে কারণ বরপক্ষ দেখতে আসবে আর ওখানে অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হবে। জানোই তো আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থাটা, সেখানে সব দায়িত্ব আমাকেই নিতে হবে। তার জন্য আমাকে মা বলেছে আগে ভাগেই যাতে আমি ওখানে গিয়ে সব কিছু রেডি করে ফেলি। তখন এটা শোনা মাত্রই সূর্যের মা বলতে থাকে যে আমি কিছু কি যদি ভুল না শুনে থাকি তাহলে কি আমি ঠিক শুনলাম যে রাইয়ের জন্য পাত্র দেখা হচ্ছে? তখন নীলু বলতে থাকে হ্যাঁ মা, আপনি কোনো কিছু ভুল শোনেননি, ঠিকই শুনেছেন। তখন সূর্যের মা বলতে থাকে হুট করে এই ডিসিশনটা কেন নিল বলো? তখন সূর্য বলতে থাকে যে রায়ের এই ডিসিশনে মত আছে তো। তখন নীলু বলতে থাকে আচ্ছা সূর্য তুমিও তো বাচ্চাদের মতন কথা বলছো, দিদিভাই যদি মত নাই থেকে থাকে তাহলে আমরা কেন এই ডিসিশন নিয়ে এগোবো? তখন সূর্য বলতে থাকে তাহলে সেটা কি ওই পাত্রই যার কথা তোমার দিদিভাই বলেছিল যে ও নাকি প্রেম করছে আমাদেরই কোনো রিলেটিভসের সাথে, সেই নাকি? তখন নীলু বলতে থাকে সেটা সব তো কিছু জানি না, আমি শুধু শুনেছি যে দিদিভাইয়েরও নাকি ওই বরকে বেশ পছন্দ হয়েছে, তাই আমরা আর কোনো রকম কোনো দ্বিমত করিনি, তাই আজকে সন্ধ্যাবেলা ওরা আসছে মা, আপনিও বরঞ্চ চলুন না। তখন সূর্যের মা বলতে থাকে না, সব কিছু ফিক্সড হোক তারপরে একবার বরঞ্চ রায়ের সাথে গিয়ে দেখা করে আসবো। ওদিকে রাইকে বলা মাত্রই রাই চটে গিয়ে বলতে থাকে যে মা তোমরা কি এখন আমার জীবনটাকে নিয়ে ছেলে খেলা করবে আর সেটা আমার মুখ বুঝে সহ্য করতে হবে? তোমরা যদি এটা ভেবে থাকো তাহলে এটার হওয়ার নয়। আমি আমার জীবন নিয়ে কোনো মতে ছেলে খেলা করতে দেবো না। আমি এখন বিয়ের জন্য একদমই রেডি না, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। তার সত্ত্বেও তোমরা কেন এরকম করে আমাকে জোর জবরদস্তি পাত্রস্থ করে দেওয়ার কথা ভাবছো বলো তো? তখন রায়ের মা বলতে থাকে তাহলে কি করবো? তোমাকে বাড়িতে রেখে পুজো করবো? তখন যখন পাড়ার লোকেরা এসে আমাদের গায়ে থুতু ফেলে যাবে তখন সেসব কথা কে সহ্য করবে? এমনি তো তোমার কারণে পাড়ার লোকেদের কাছে কম কথা আমাদের শুনতে হয় না। আজকে যদি তোমার বাবা থাকতো না তাহলে তোমার বাবা বলতো কি যে আমি বরঞ্চ মরে যাই, সেটাই বরঞ্চ ভালো হবে। ভাগ্যিস ভালো হয়েছে মানুষটা নেই, মানুষটা থাকলে তো আসলে সমাজে মুখ তুলে তাকাতে পারতো না। যে কিনা জীবন ভর নিজের মাথা উঁচু করে বেঁচেছে সে এখন মাথা নিচু করে বাঁচতে বাধ্য হতো। আমি তাই তোমাকে বলছি আমি কোনো রকম কোনো কথা আগে বাড়াতে চাই না, তোমার সাথে কোনো ঝগড়াঝাটিতে আমি যেতে চাই না। তোমাকে যা বলছি সেটাই করো। আজকে সন্ধ্যাবেলা বরপক্ষ তোমাকে দেখতে আসবে, তাই আজকে আর তোমার অফিস যেতে হবে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে নাও। আর তোমাকে একটা কথা বলে রাখছি, কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করবে না। এভাবে একটা ভদ্রলোক ফ্যামিলির মেয়ে গিয়ে বসে ঠিক সেমনি তাদের সামনে নিজেকে প্রস্তুত করবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।